দেখো ফ্রেন্ডস, মন্দির থেকে আসার পরে 3টা 4টা তো বেজেই গেল। তারপরে এটা হলো তোমার বিকালের ফটো। বসে আছি তো একটা রুম আর কি খালি ছিল, তো বড় রুমটা আর কি। এখানে এখনও কেউ আসেনি, তো আমরা এখানেই সাধ্যের কীর্তনের আয়োজন করলাম আর কি। তো এখন পর্যন্ত কেউ আসে নাই, যার জন্য নাকি আমি একটু বসে ভিডিও করলাম আর কি। তো কীর্তন তো আরও দেখা যায় না, মানে অনেক কষ্ট লাগে। কীর্তনের প্রথম যখন সাউন্ডটা আমার ওইটাতেই মানে কীরকম লাগে। তো এটা আমি ব্যাক ক্যামেরা করতে গেছিলাম, তো ফ্রন্ট ক্যামেরায় ফ্রন্ট ভিডিও হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা আমি কাটি নাই। তারপর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, কীর্তন আরম্ভ হয়ে গেছে। লোকজনরা 2-3 জন করে করে আস্তে আস্তে ভালোই লোক হয়েছে আর কি। 15 থেকে 20 জন লোক হয়ে গেছে কীর্তন করতে করতে। তো তাই ছোট ছোট ভিডিও আর কি দিলাম তোমাদেরকে। এই দেখো, মানে কি বলবো, আমার শ্বশুরমশাইকে আমি 5-6 বছর পাইলাম আর কি। না উনি আমার সাথে কোনো দিনও খারাপ করে কথা বলেছে, না কোনো দিনও মানে আমাকে খারাপ পেয়েছে। আমি ওরকম চান্স দিই নেই, কিন্তু বলা যায় না না কার কার দ্বারা কখন কার ভুল হয় এটা তো কেউ বলতে পারে না। কিন্তু আমার যদিও ভুল কোনো কিছু তো হয়ে থাকে, উনি কোনো দিনও আমাকে ওইটা বুঝায় নাই, কারণ ওনার মেয়ে নাই, তাই আমাকে ওনার মেয়ের মতনই দেখেছে আর কি। আজকে তো নেই, চলে গেছে, কিন্তু কোনো দিনও আমার বাবার অনুভব করতে দেয়নি আর কি, যে এক ঘর ছেড়ে মেয়েরা এক ঘর ছেড়ে আরেক ঘরে যায়। ওই জিনিসটা আমার শাশুড়িও আমার ফিল হতে দেয়নি, আর আমার শ্বশুরমশাইও আমাকে ফিল হতে দেয়নি। যাই হোক, তো যার যতদিন আর কি থাকা, এটাই আর কি বলা আর কি ভিডিওতে, যার যতদিন থাকা। এখন তো উনি আমার হাতের অনেক কিছু খেতে ভালোবাসতেন আর কি। এখন তো কিছু বানালে ওনার কথা মনে পড়ে, কোথাও গেলেও ওনার কথা মনে পড়ে। কি করব, ভাবতে পারি নাই যে এরকম হয়ে যাবে। মানুষের জীবন কিছু বলাই যায় না, কখন কি হবে, কি করব।